একটি নয়, দুটিও নয়, একেবারে তিনটি পুত্র সন্তানের জন্ম দিলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভক্তিপুর গ্রামের বাসিন্দা আজবি খাতুন। আর এই খবর জানতে পেরে সে মহিলা বাড়িতে সংবর্ধনা দিতে ছুটে গেলেন হরিশ্চন্দ্রপুর থানার বিশিষ্ট সমাজসেবক জিয়াউর রহমান চৌধুরী। রবিবারে মহিলার হাতে শিশুদের জন্য শীতবস্ত্র কিছু খাবার তুলে দেন। যমজ সন্তানের জন্ম অনেকেই দেখেছেন, কিন্তু একসঙ্গে ৩টি সন্তান, তাও আবার কোনো রকম সিজার বা অপারেশন ছাড়াই, এই যেন মিরাকল। চিকিৎসা বিজ্ঞানও এহেন ঘটনা খানিক বিরল বলে পরিচিত। জানা গেছে গত 18 জানুয়ারি রাতে মালদা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগে ৩ সন্তানের জন্ম দেন ওই মহিলা। হাসপাতাল সূত্রে খবর, এদিন সন্ধ্যায় প্রসব যন্ত্রণা নিয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন আজবি। এরপর রাত 10টা থেকে 12টা নাগাদ সিজার অপারেশন ছাড়াই ওই মহিলা 3 পুত্র সন্তানের জন্ম দেন। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ইনচার্জ মোহাম্মদ সামিম জানিয়েছেন, মাত্র 33 সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন ওই মহিলা। ফলে প্রসব হওয়াতে ঝুঁকি ছিল। 2 সন্তান ও মা সুস্থ থাকলে 1 সন্তানকে এসএনসিইউতে রাখা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানে এই ঘটনা অস্বাভাবিক না হলো খানিক বিরল তো বটেই। একদম লোক সবাই জানে সিঙ্গেল প্রেগনেন্সি তো হয়, টুইন বা যমজ এটা সবাই জানে, কিন্তু ট্রিপল 3টে 4টে বা 5টা যে 6টা হয় এটা অনেকে জানে না। বাট এটা পসিবল, শুধু পসিবল বললে ভুল, এটা হয়। মানে ট্রিপলেটের অনেক কিছু আমরা 4টেও আমরা পেয়েছি, হ্যাঁ, কিন্তু আমাদের হাসপাতালে মানে আমি যতদিন ধরে সুপার আছি প্রথম পেলাম যে 3টে হয়েছে। সোজা কথাই বলতে গেলে 3টে 4টে 5টে ইভেন 6টা পর্যন্ত হতে পারে। তবে এই মাল্টিপল প্রেগনেন্সির নাম্বারটা যত বাড়বে আরো রেয়ার হয়ে যায়। তো এই যে জন্ম হয়েছে এটা হলো গত 8 তারিখে হয়েছে, নর্মাল ডেলিভারি হয়েছিল। মোটামুটি প্রথম ডেলিভারিটা হয় ওই রাত 11:30 সাড়ে 11টা নাগাদ, আর বাকি দুটো ওই 12টার পরে হয়েছে, মানে 9 তারিখ হয়ে গেছে ওটা। এবং সদ্যজাত রয়েছে না, যখনই আমাদের এখানে প্রথম বাচ্চাটা হয় একটু অসুবিধা দেখা দিয়েছিল সরকার, যেহেতু প্রিমেচুর মানে 33 সপ্তাহে হয়ে গেছে, টাইমের আগে ডেলিভারি হয়ে গেছে। তো হওয়ার পরে এসএনসিইউতে পাঠানো হয়েছিল, কিন্তু খুব ক্রিটিক্যালি কিছু ছিল না। তারপরে ওখান থেকে একটু সুস্থ হয়ে নর্মালি আমরা ডিসচার্জ করতে পেরেছি, এবং এখনো পর্যন্ত বাচ্চা বা মায়ের খারাপ হওয়ার কোনো খবর আমরা পাইনি। বাচ্চার ওয়েট কিরকম হয়েছিল স্যার? আচ্ছা, একটা ছিল 2100, আড়াই কেজি বা 2500 গ্রাম নর্মাল বার্থ ওয়েট আমরা ধরি। একটার 2150 রাউন্ড ফিগার 2100 ধরা যায়, আর দুটোর 1700 ছিল। তার মধ্যে দুটো বাচ্চা মানে ব্রিজ প্রেজেন্টেশন ছিল, মানে হচ্ছে পা নিচের দিকে আর মাথা উপরের দিকে, আর একটা ছিল ভার্টেক্স মানে মাথা নিচের দিকে নর্মালি যেটা হয়। আর মজার ব্যাপার 3টেই ছেলে। আচ্ছা, এবং যিনি মা ওনার শারীরিক অবস্থা কেমন? হ্যাঁ, মানে এখনো নর্মাল অবস্থায় আমরা ডিসচার্জ করতে পেরেছিলাম বা হয়েছিল, এখনো পর্যন্ত খারাপ হওয়ার কোনো খবর আমাদের কাছে আসেনি। এবং এই যে নর্মাল ডেলিভারিতে একসঙ্গে 3টে সন্তানের জন্ম, তারাও মা এবং বাচ্চারা সুস্থ রয়েছে, তো এটা কি মানে মেডিকেলের দিক দিয়েও কি এটা একটা বড় সাফল্য বলা যেতে পারে হাসপাতালে? বড় সাফল্য, মানে আমাদের চাঁচল হাসপাতালে এখানে যে এরকম একটা ডেলিভারি হলো, এটা অবশ্যই আমাদের একটা বিগ অ্যাচিভমেন্ট। এবং নর্মাল ডেলিভারি হয়েছে, সিজার দরকার পড়েনি। সিস্টার এবং ডক্টররা সবাই খুব মানে এফোর্ট, সবাই সচেতন ছিলেন এবং নর্মালভাবে হয়েছে। ডেফিনেটলি আমাদের এরকম একটা চাঁচলের মতো জায়গাতে, বা আমি যতদিন ধরে মেডিকেল এর মধ্যে যুক্ত আছি, মানে শুনেছি পড়েছি তো আমরা অনেক বেশি, কিন্তু এই প্রথম একেবারে প্র্যাকটিক্যালি আমার কর্মজীবনে এটা আমি পেলাম। ডেফিনেটলি আমারও খুব একটা অধ্যক্ষ বা সুপারিনটেন্ডেন্ট হিসেবে আমারও খুব ভালো লাগছে যে এরকম একটা অ্যাচিভমেন্ট আমাদের হাসপাতালে। আমরা আজকে এখানে অবস্থান করছি বড়ই অঞ্চলের রশিদাবাদ অঞ্চলের যে ভক্তিপুর গ্রাম, সেই ভক্তিপুর গ্রামে আমরা এখানে অবস্থান করছি। সাথে আমাদের আছে এখানকার আমাদের লিডার, আমাদের মান্নান দাস সিনিয়র লিডার আছে, জমশেদ দা আছে, এখানে আমাদের আবু হেনা মুস্তাফা আছে, আমাদের হুমায়ুন মাস্টার আছে। আমরা এখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে আমাদের এখানকার, এই গ্রামের যে আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন, এই গ্রামের অনেকেই আছেন। বিষয়টা হলো যে আজকে আমরা শুনতে পেলাম বিগত 8 তারিখে ওয়াহেদ আলী এই গ্রামের একজন বাসিন্দা, যে কিনা বাইরে রাজস্থানের জয়পুরে সেখানে কাজের সূত্রে সেখানে থাকে, ফ্যামিলি নিয়ে তার মা থাকে, সেখানে তারা কাজ করে পেটের তাগিদে, রুজি রুটির রোজগারের জন্য তারা সেই বিদেশে থাকে। কিন্তু বিষয়টা হলো যে আজকে আমরা যেটা শুনেছি এবং এসে সচক্ষে যা দেখলাম, একটা মিরাকেল ঘটনা, বিরল ঘটনা। আমার মনে হয় কেবলমাত্র উপরওয়ালাই এই যে কারিশমা আজকে যে বিরল ঘটনা আমরা দেখলাম, কেবলমাত্র উপরওয়ালার পক্ষেই সম্ভব। আমার মনে হয় সায়েন্সেও এই যে এরকম জিনিস এখন পর্যন্ত ডিসকভার করতে পেরেছে কিনা সন্দেহ আছে, কিন্তু সেটা কে পারে? কেবলমাত্র একমাত্র অলমাইটি উপরওয়ালাই পারে। এই আজকে যে ঘটনা, একই মায়ের সন্তান, একই মায়ের পেটে 3টে ছেলে আজকে বিগত 8 তারিখে জন্মগ্রহণ করেছে আমাদের চাঁচলের যে সাব ডিভিশনাল যে হসপিটাল, সেই হসপিটালে একই সঙ্গে পরপর
3টে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এসবি খাতুন, যে মায়ের নাম হচ্ছে এসবি খাতুন, বাবার নাম হচ্ছে ওয়াহেদ আলী, যারা দিনমজুরের কাজ করে বাইরে। সেই তার ঘরে উপরওয়ালা হয়তো পরীক্ষা করার জন্য একই সঙ্গে 3টে বাচ্চা আজকে প্রসব করেছেন সেই মা। তাই আমরা শুনে আমরা এখানে সেই ভক্তিপুর গ্রামে আমরা এখানে এসেছি ওনাদের সঙ্গে দেখা করতে, ওনাদের পাশে দাঁড়ানোর জন্য। আজকে আমরা সেই সুদূর ওখান থেকে আমরা এই ফ্যামিলির পাশে এসে দাঁড়িয়েছি। সাথে আমাদের মান্নান দেখেন সিগন্যালিরা আছেন, জমশেদদা আছেন, আবুহেনা মোস্তফা মাস্টার আছেন, আমাদের আসবি খাতুন এবং ওয়াহেদ আলীর যে আরও পূর্বের 2টো সন্তান আছে এবং একসঙ্গে এখন এই 3টে বাচ্চা প্রসব করেছে। তাই আমরা এখানে কংগ্রেচুলেশন জানাতে, তাদের পাশে সমবেদনা জানাতে, তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা কিন্তু সে ভক্তিপুর গ্রামে এসেছি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।